নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আজকে অ্যানিভার্সারির দিন আমরা কি করেছিলাম সেটা শেয়ার করছি। আ দেখতেই পাচ্ছ আমরা চন্দননগর সন্তান সংঘ বিবিরহাটে এখানে দাঁড়িয়ে আছি। অ্যাকচুয়ালি অ্যানিভার্সারিতে আমাদের অনেক প্ল্যান ছিল, প্রোগ্রাম ছিল। কলকাতায় যাবো, এখানে খাবো, ওখানে খাবো, সারাদিন ঘুরবো। বাট কিছুই হয়ে ওঠেনি। কারণ আমার ছেলের এক বন্ধু আশা, ঋষিরাজের মা, ও বলল যে এরকম আঁকার শাটের অডিশন আছে, ছেলেকে নিয়ে যাও। ওর গান ওরা খুব ভালোবাসে। তো অডিশনে নিয়ে এলাম। ওখানেই বেলা ২টো হয়ে গেল। তারপরে বাড়ি ফিরে স্নান-টান করে উঠতে রেডি হতে, হতে ৩:৩০। বর বলল, "আর কি করবে? লাঞ্চ তো বাইরে করার কথা ছিল। রান্না যেহেতু করিনি, আজকে আমাদের প্ল্যানই ছিল বাইরে খাবো।" তো বলল, "ঠিক আছে, তাড়াতাড়ি করে চলো, কাছাকাছির মধ্যে কোথাও যাই।" তো চলে এলাম মৃত্যুঞ্জয় রেস্টুরেন্টের কাছে। এসে দেখলাম এখানেও প্রচণ্ড ভিড়। ছুটির দিন দুপুরবেলা। অনেকেরও আ আছে, সেলিব্রেট করছে ভিতরে বার্থডে, কেউ অ্যানিভার্সারি। তো আমরা বাইরে ওয়েট করছি। সিকিউরিটি বলল, "ম্যাডাম একটু বসুন। ছুটির দিন তো, দুপুরে তাই ভিড় আছে।" তো বাইরে ওয়েট করতে, করতে একটু ভিডিও করলাম। নিজেও একটু ঢং করে, করে ভিডিও করে নিচ্ছি। এত সেজেছি গুজেছি, একটু ভিডিও না করলে হয়? তো আবার অ্যানিভার্সারি বলে কথা। তো বাইরে বসে থাকতে, থাকতেই ওয়েট করতে, করতে ছেলে বড় বসে আছে। সিকিউরিটি এসে বলল, "ম্যাম টেবিল পরিষ্কার হয়ে গেছে, চলে আসুন।" তো ভিতরে ঢুকলাম। অ্যাম্বিয়েন্সটা মোটামুটি ঠিকই আছে, ফ্যামিলি রেস্টুরেন্ট। ভাল লাগলো। তো ছেলে বর বলল যে, "খুব খিদে পেয়ে গেছে, কিছু একটা অর্ডার করো স্টার্টারে।" তো স্টার্টারে ওদের মেনু কার্ড ওরা দেখতে, দেখতে আমি একটুখানি ভিডিও করে, চারদিকটা একটু ভিডিও করে নিচ্ছি। পুরোটা ঘুরতে পারছি না। ব্যাক সাইডের দিকে রোডটা আমার। তারপরে তো বর বলল, "যা হোক একটা অর্ডার করো।" তো আমি বললাম, "ঠিক আছে।" তাহলে হাতের সামনে যা পেলাম সেটাই অর্ডার করে দিলাম। ওই চিকেন, না, চিলি চিকেন, আর হচ্ছে আ বাটার তন্দুরি রুটি। বিরিয়ানি বলল নেই মেইন কোর্সে। তো ঠিক আছে। আমি বললাম, "ঠিক আছে, আগে এটা দিয়ে খাওয়া শুরু করো। তারপর যখন আসবে ওটা খেতে, খেতে তারপরে মেনু কার্ড দেখব।" তো দেখো বন্ধুরা, চলে এসছে চিলি চিকেন আর বাটার তন্দুরি রুটি। চিলি চিকেনের পিস ঠিকই আছে, সবই ঠিক আছে। কিন্তু গ্রেভিটা কেমন যেন একটু জলসা, জলসা মতন, মানে একটু টক ভাবটা বেশি। হালকা একটু মিষ্টি হলে ভাল লাগতো। যাই হোক, এটা ওদের হয়তো আমার খুব একটা ভালো লাগেনি। এর থেকে আমার বর খুব ভালো চিলি চিকেন করে। চিকেন মাটনের প্রিপারেশনগুলো আমার বর ভীষণ সুন্দর করে। ওর হাতে চিলি চিকেন খাওয়ার মতন। তারপরে মেইন কোর্সে অর্ডার করেছিলাম মিক্সড ফ্রাইড রাইস আর চিকেন কষা বা চিকেন কড়াই কিছু একটা হবে হয়তো, ছেলে পছন্দ করেছে। আর ঝংকার পোলাও। আমি মাটন নিতে চেয়েছিলাম। তো আমার ছেলে বলল, "না, মাটন এখানে খাবো না। এখানে চিকেন খাও। মাটন বাড়িতে বাবা রান্না করে খাওয়াবে।" ও কারোর হাতে বাইরে মাটন খেতে চায় না। তো এখানে ঝংকার পোলাও, কি যে ঝংকার পোলাও, মানে অখাদ্য খেতে। আ ওরাই রেকমেন্ড করলো, "ম্যাডাম বিরিয়ানি নিয়ে যাবেন, এটা খান, বিরিয়ানি মতন খেতে।" তো নিয়ে দেখলাম কিছুই না। ওর মধ্যে একটু চিকেনের টুকরো, একটু মাটনের টুকরো আর ডিমের সাদা অংশ দিয়ে বিরিয়ানি যেমন রান্না হয় সেরকমই। আর গুচ্ছের মটরশুঁটি, বিনস আর মোটা, মোটা করে গাজর, সেই আলু ভাজার মতন করে এমন মোটা, মোটা করে কাটা, যেগুলো সিদ্ধ হয়নি, কচকচ করছে। প্রচণ্ড সেই গোলমরিচের ঝাল। ফ্রাইড রাইসটা আমার ভালো লেগেছে। আ যেমন রেস্টুরেন্টে হয়। কারণ আমরা বাড়ির ফ্রাইড রাইস আনলে একটু ঘি, মিষ্টি এগুলো একটু বেশি দিয়ে একটু মজিয়ে খাই। কিন্তু এই রেস্টুরেন্টে তো সেরকম হবে না। সব রকমের কাস্টমার আসে, সুগারের এই, সেই অনুযায়ী ওরা করে। এই যে হচ্ছে ঝংকার পোলাও। দেখো ডিমের সাদা অংশগুলোকে স্লাইস করে, করে কাটা, মটরশুঁটি দেওয়া। ভালো না খেতে অতটা। ওদের কথা অনুযায়ী নিলাম যে বিরিয়ানি চাই। আমার ছেলে বলেছিল বিরিয়ানি, বিরিয়ানির জায়গায় এটা নিয়েছিলাম। কিছু না, মটনের টুকরোগুলো রয়েছে। আর এই উম ভালো না খেতে, একদমই ভালো না। আমি বলব খেও না। এই, টাটা।